নরমের আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আমি আসলে একটু ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি, তো ফাইনালি আজকে এডিট করতে বসলাম। তো সেদিন সকালবেলা হচ্ছে আম্মু আর জেঠিমা মিলে রুটি বানিয়েছিল, সাথে ছিল গরুর মাংস। গরুর মাংসের সাথে রুটি দিয়ে খেতে যে কি মজা, এটা তো আর বলার বাকি রাখে না, সবাই জানে। তা আমি হচ্ছে এখানে নাস্তা খেতে বসি। বাবা হচ্ছে আগে খেয়ে নিয়েছিল, তারপর এখন আমি খেতে বসেছি। নাস্তা খাওয়ার পর হচ্ছে বাহিরে আসি, এসে দেখি দাদু হচ্ছে সেজনা পাতা পাড়ছিল, সেজনা পাতার ভর্তা করবে। তা আমি হচ্ছে দাদুকে একটু পেড়ে দিয়েছিলাম, যেহেতু উঁচুতে ছিল খুব ডালটা, তো কিছু পাতা পেড়ে দিয়েছি। পেড়ে দেওয়ার পর দাদু হচ্ছে এখানে কেটে নিচ্ছিল সেজনা পাতাগুলো। সেজনা পাতার ভর্তা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে আমার। তো আমি আর দাদু কথা বলতে বলতে সেজনা পাতাগুলো কেটে নিচ্ছিলাম। তারপর দাদু বললো যে আরও কিছু পাতা লাগবে, কম হয়ে গেছে, তাই আমি হচ্ছে আরও কয়েকটা ডাল নিয়ে এসেছি। এই সবগুলো গাছ আমার দাদুর লাগানো। এই তো সবগুলো সেজনা পাতা কাটা হয়ে গেছে। তারপর একটু হেঁটে হেঁটে দেখছিলাম বাহিরটা, যেহেতু প্রথম দিন, ঈদের আগের দিন এসে কোথাও যাওয়া হয়নি। তো এগুলো হচ্ছে বিলম্ব, এগুলা অনেকেই চিনে না। এটা একটা টক জাতীয় ফল, খুবই টক। এটা দিয়ে টক খেতে কিন্তু খুবই মজা। জেঠিমা হচ্ছে রান্নাও করেছিল বিলম্বর টক। বিলম্বর টক আমার অনেক পছন্দ। একদম গাছ ভর্তি হয়ে ধরেছিল, দেখতেও এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ। আর এই কাঁঠাল গাছটাতেও মাশাল্লাহ অনেক কাঁঠাল এসেছে। এটা আমাদেরই গাছ। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পুকুরের পাড়ে এসে একটু বসি। অনেক বেশি গরম ছিল, তাই আমি আর আমার ভাই মিলে হচ্ছে একটু পুকুরের পাড়ে এসে বসেছিলাম। তারপর পানিতে একটু পা ডুবাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। আর আমার ভাইকে বলছিলাম যে আপনি কত সাঁতার কেটেছি এখানে, কিন্তু এখন যেহেতু আর পুকুরে গোসল করা হয় না আর সাঁতারও কাটা হয় না, বাবা আমাকে সাঁতার শিখিয়েছিল, কত পাড়ে ধরে ধরে সাঁতার কেটেছি সব মনে পড়ছিল। তারপর হাঁটতে হাঁটতে আমার একটা দাদাভাইয়ের বাড়ির সামনে আসলাম। আর এখানে এত সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছিল। ফুল তো আমার ভীষণ পছন্দ, আর ফুল দেখলে ছবি আমাকে তুলতেই হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এইটা হচ্ছে করমচা গাছ, যদিও করমচা এখনো ধরেনি, মাত্র ফুল এসেছে। মাশাল্লাহ, এই গাছটাতে এত বেশি করমচা ধরে, কিন্তু এগুলো এত টক, একদমই খেতে পাই না কাঁচা। এগুলোকে হচ্ছে ছোটো মাছ দিয়ে খেলে অনেক মজা লাগে। তো অনেকে হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করে। যখন আমরা বাড়িতে ছিলাম আম্মু রান্না করতো, তখন যদিও খেতাম না। এটা হচ্ছে একটা সেজনা গাছ, মাশাল্লাহ এটাতেও অনেক বেশি ফুল এসেছে। কিছুদিন পরেই হচ্ছে এখানে সজনাটা ধরবে। এই বাইকটা একসময় আমার বাবা চালাতো যখন আমরা বাড়িতে ছিলাম। যখন বাড়ি থেকে চলে যাই তখন হচ্ছে এটা বিক্রি করে দেয়। এই বাইকটার সাথে অনেক বেশি স্মৃতি আছে। আমি হচ্ছে ছোটোবেলায় সামনে বসতাম, তারপর বাবা, আম্মু আর আমার ভাই। তখন তো আমার ছোটো ভাই ছিল না, আমার বড় ভাই। আমরা সবাই মিলে চড়তাম এই বাইকটা দিয়ে। যাই হোক, হাঁটাহাঁটি করে চলে আসি। দুপুরবেলায় ঈদের পরের দিনই হচ্ছে বাবা বলে যে একদম হালকা পাতলা রান্না করার জন্য। তাই জেঠিমা হচ্ছে এখানে ডাটা, ঈদের বিলম্বর টক, সজনে পাতার ভর্তা, তারপর শুটকি, এগুলো রান্না করেছিল। আর এগুলো দিয়েই খুব তৃপ্তি করে ভাত খাওয়া হয়েছিল। বিকেলবেলা আমি হচ্ছে এই গুড়া বাহিনী নিয়ে চলে গেছিলাম রেললাইনের দিকে হাঁটতে। যেহেতু ঈদের দিন যেতে পারিনি, তাই আমি আর পিচ্চিগুলোকে নিয়ে বললাম চলো আমরা একটু ঘুরে আসি। হাঁটতে হাঁটতে হচ্ছে এই কচুরিপানা ফুলগুলো পেয়েছিলাম, তো ওগুলা নিয়ে হচ্ছে একটু ভিডিও করছিলাম। সাথে আমার এই গুড়া বাহিনী, আমার ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই আর আমার ছোট ভাই, সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসি রেল লাইনের দিকে। আর আসার পরপরই হচ্ছে একটা ট্রেন চলে আসে। আর পিচ্চিগুলা তো দেখে খুবই খুশি, ওরা বসে বসে হাততালি দিচ্ছিল।
আশেপাশে আরও অনেক লোকজন ছিল। ঈদের সময় আমার দাদুর বাড়িতে এই জায়গাটায় প্রায় অনেকেই আসে ঘুরতে। আমরাও প্রত্যেক বছর যাই, যদি ঈদের দিন এবার আসা হয়নি তাই পরের দিন চলে আসি। একটা ট্রেন যাওয়ার পরেই 2-3 মিনিট পরে হচ্ছে আরেকটা ট্রেন আসে। আর সূর্যাস্তটা কি সুন্দর লাগছিল তাই না, ট্রেনের উপর দিয়ে। ট্রেনটা চলে যাওয়ার পরে হচ্ছে আমরা সবাই একটু রেললাইনে উঠে এখানে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। প্রত্যেক বছর তো আপুর সাথে আসা হয়, আমরা একদম হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যাই। যেহেতু একদম পিছিয়ে ওদেরকে নিয়ে এসেছি তাই বেশি দূরে যেতে পারিনি, জাস্ট উপরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময় ধান ক্ষেতের পাশে এই ফুলগুলো পেয়েছিলাম, তো এগুলো হাতে নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি। আর এই পাতাগুলো দিয়ে না ছোটোবেলায় অনেক খেলেছি, মালাঠুলি খেলতাম আর কি আমরা। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, জেঠিমা হচ্ছে খিচুড়ি রান্না করেছিল সাথে ডিম ভাজা। সেদিন আমরা চলে আসবো নানুর বাড়িতে, সেদিন আর সারাদিন কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু চলে আসবো মনটা একটু খারাপ ছিল। আর আপুরা এসেছিল, সারাদিন গল্প করেছি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।